সবাই কেমন আছো? সবাই ভালো আছি না? ওকে, আমরা গতদিন কি ক্লাস করছিলাম? এক্সারসাইজ 4.1-এর কোয়েশ্চন 5 পর্যন্ত আমরা করছি, তাই না? তাহলে 5 নংয়ের পরে আছে কোয়েশ্চন নং 6। দাঁড়াও, আচ্ছা এটা একটু লিখে দিই, সমস্যা নাই। হ্যাঁ, কতজন স্টুডেন্ট? এবার একটু খেয়াল করো, কোয়েশ্চন 5 পর্যন্ত শেষ হয়েছে, তারপরে আমরা আজকে করব কোয়েশ্চন নং 6। লেখো কী দেওয়া আছে প্রশ্নে? x⁻⁻1 y রুট ওভার x⁻⁻1 y ইন্টু রুট ওভার y⁻⁻1 z ইন্টু রুট ওভার z⁻⁻1 x। এবার দেখো, এই যে x⁻⁻1 এটাকে আমরা কি লিখতে পারি? 1/x x⁻⁻1, যেমন আমরা সূত্র লিখছিলাম a⁻⁻1 ইকুয়াল 1/a। এটা মনে আছে সবার? তাহলে x⁻⁻1 এটাকে আমরা কি লিখতে পারি? 1/x। তাহলে ইকুয়াল রুট ওভার 1/x ইন্টু y রুট ওভার, এটাকে কি লেখা যায়? 1/y ইন্টু z রুট ওভার 1/z ইন্টু x। পাশে এটা লিখে রাখবা যে a⁻⁻1 ইকুয়াল 1/a। সবাই বুঝতে পারছি? এবার দেখো, এই যে ওয়াইটা উপরের সংখ্যা, তাই না? এই ওয়াইটা 1-এর সাথে গুণ হবে, বা এটা ওয়াইটা উপরের সংখ্যা। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? রুট ওভার y/x ইন্টু রুট ওভার z/y ইন্টু রুট ওভার x/z। বুঝতে পারছি সবাই? রুট ওভার y/x রুট ওভার z/y রুট ওভার x/z। এবার দেখো, 3টা রুট ওভার আলাদা আলাদা দেওয়া আছে, 3টা অংশ না? তাহলে 3টা রুট না লিখে আমরা একসাথে একটা রুট দিয়ে সবগুলো লিখতে পারি না? তাহলে একটা রুট ওভার দিয়ে আমরা কি লিখব? y/x z/y x/z। লেখা হয়েছে সবার? এবার দেখো, এই এক্সটা এখানে নিচের সংখ্যা, তাই না? আর এই এক্সটা হচ্ছে উপরের। তাহলে এক্স আমরা কাটতে পারি না? বুঝতে পারছি সবাই? তাহলে এখানে ওয়াই কাটা যায়, তারপর জেড কাটা যাবে, ঠিক আছে? তাহলে কি থাকবে? 1। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1 ইকুয়াল 1। আনসার। বুঝতে পারছি সবাই? একটু খেয়াল করে, এই হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে x⁻⁻1, এটাকে আমরা লিখতে পারি 1/x ইন্টু y⁻1 ইকুয়াল 1/y, তারপর z⁻1কে লিখতে পারি 1/z। এখন এই ওয়াইটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে y/x এটাকে আমরা লিখতে পারি z/y x/z। 3টা রুটকে আলাদা আলাদা না লিখে আমরা একসাথে লিখতে পারি, ঠিক আছে? 3টা রুটকে আলাদা আলাদা না লিখে একসাথে লিখে ফেললাম, রুট y/x z/y x/z। এবার দেখো, এই এক্স আর এই এক্স কাটা যাবে না? তারপর z কাটা y কাটা, তাহলে থাকবে রুট ওভার 1। সবগুলো কাটা গেলে 1, রুট 1, দ্যাট মিন্স 1। বুঝতে পারছি সবাই? ওকে, তারপর দেখো কোয়েশ্চন নং 7। কী দেওয়া আছে প্রশ্নে? 2n+4 মাইনাস 4 ইন্টু 2n+1 ডিভাইডেড 2n+2 ডিভাইডেড 2, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রশ্নটা লিখি। 2n+4 মাইনাস 4 ইন্টু 2n+1
বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। বুঝতে পারছি সবাই? প্রশ্নটা লিখলাম। এবার দেখো আমরা একটা সূত্র লিখছিলাম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল কী লেখা যায়? a টু দি পাওয়ার m প্লাস n। এবার খেয়াল করো এই বিষয়টাকে আমরা উল্টাও লিখতে পারি। বলছিলাম না যদি a টু দি পাওয়ার m প্লাস n থাকে তাহলে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। তাহলে এবার ধরো আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4, 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটাকে কী লিখতে পারি? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস এই 4কে কী লেখা যায়? 4কে 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। তারপর নিচে যে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2, এটাকে কী লেখা যায়? 2 টু দি পাওয়ার n প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2। সবাই বুঝতে পারছি? ওকে, এবার দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম, মাইনাস দিয়ে এই দেখো এখানে 2 হচ্ছে ভিত্তি, 2টা কি ভিত্তি আর 2 হচ্ছে পাওয়ার, এই 2টা হচ্ছে ভিত্তি, n প্লাস 1 হচ্ছে পাওয়ার। এবার এই যে দুইটা ভিত্তি আছে 2, দুইটা ভিত্তি কত? 2, দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব, ঠিক আছে? তাহলে একটা বেজ হবে 2 আর পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। এই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, পাওয়ার ভিত্তি দুটো থেকে একটা আর পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে এখানে ভিত্তি হচ্ছে 2 লিখলাম একটা আর পাওয়ারগুলো কী হবে? যোগ। তাহলে কী লিখতে পারি? 2 প্লাস n প্লাস 1। ওকে, তারপর দেখো নিচে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারি? 4। এই যে ডিভাইডেড 2টাকে আমরা নিচে লিখতে পারি ডিভাইডেড 2। এটা হচ্ছে মূল ভগ্নাংশ। এই রেখাটাকে একটু লম্বা করে দিবা। তাহলে 2 টু দি পাওয়ার n, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, দ্যাট মিনস 4 আর ডিভাইডেড 2। এবার দেখো এই 2 দ্বারা 4কে কাটতে পারি না? 2 দ্বারা 4কে ভাগ করলে কত হবে? 2। ওকে, এবার খেয়াল করো এইখানে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 যেভাবে আছে লিখলাম, মাইনাস এখানে 2 তো বৃত্তি আছে আর পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 2 প্লাস n প্লাস 1, এটাকে আমরা কী লিখতে পারি? n প্লাস 3, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি n প্লাস 3। তারপর নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হবে না? তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করব। এবার দেখো এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 3 আছে, এটাকে আবার আমরা ভেঙে লিখতে পারি না? কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে দেখো নিচের অংশটা যেভাবে আছে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2, উপরে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস এটাকে আমরা ভেঙে কী লিখতে পারি? 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3। তাহলে লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 3। লেখা হয়েছে সবার? ওকে, এবার দেখো নিচের অংশটা যেভাবে আছে এইভাবে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2, উপরে আমরা কী কমন নিতে পারি? উপরে 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n আছে না? দেখো এই মাইনাস চিহ্নের আগেও 2 টু দি পাওয়ার n আছে, পরেও 2 টু দি পাওয়ার n আছে। তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে কী থাকে? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3। বুঝতে পারছি সবাই? এবার দেখো নিচে আছে 2 টু দি পাওয়ার n, উপরে আছে 2 টু দি পাওয়ার n, এই দুটো কী হবে? এই দুটো কাটা যাবে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n। তাহলে উপরে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16 মাইনাস 2 কিউব, দ্যাট মিনস 8।
টু টু দি পাওয়ার 4 মানে 4টা 2 গুণ হবে, 4টা 2 গুণ। 2 কিউব মানে 3টা 2 গুণ, 4টা 2 গুণ করলে 16 আর 3টা 2 গুণ করলে 8 আর নিচে হবে 2। 16 মাইনাস 8 কত হবে? 8/2 ইকুয়াল 4 আনসার। খেয়াল করে সবাই বুঝতে পারছি? আমরা আবার একটু দেখি, এটা কোয়েশ্চনটা লিখলাম, লেখার পরে টু টু দি পাওয়ার n প্লাস 4, দেখো টু টু দি পাওয়ার n প্লাস 4কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 4, এটা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তারপর এটা টু টু দি পাওয়ার n প্লাস 1, নিচেরটাকে আমরা ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 2 আর ডিভাইডেড 2 তো আছেই। তারপর এইটা যেভাবে আছে লিখলাম মাইনাস এই দুইটা 2 থেকে একটা 2 বৃত্তি, পাওয়ারগুলো কী হবে? যোগ, তাহলে 2 প্লাস n প্লাস 1 আর এই 2 স্কোয়ার দ্যাট মিনস 4 আর ডিভাইডেড 2টাকে আমরা নিচে লিখলাম। এবার দেখো এই টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 4 যেভাবে আছে লিখলাম মাইনাস 2 টু দি পাওয়ার এই যে 2 আর 1 যোগ হবে, 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে n প্লাস 3 আর 2 দ্বারা 4কে ভাগ করলে 2, তারপর আবার এই 2 টু দি পাওয়ার n প্লাস 3 এটাকে ভাঙলাম 2 টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 3, এবার উভয় পাশে 2 টু দি পাওয়ার n আছে এটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3, তারপর নিচের 2 টু দি পাওয়ার n উপরে 2 টু দি পাওয়ার n কাটা যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 দ্যাট মিনস 16 মাইনাস 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8, 16 মাইনাস 8 ইকুয়াল 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে 7 নম্বর কোয়েশ্চেন আমরা বুঝতে পারছি, তাই না? এবার দেখো কোয়েশ্চেন নং 9, কোয়েশ্চেন নং 9 হচ্ছে প্রমাণ করো, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই হতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিচ্ছে দেখো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একটু কোয়েশ্চেনটা দেখি এবং লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। পাওয়ারগুলো লেখার সময় খুব খেয়াল করে লিখব যাতে এই nটা পাওয়ার হয়, এটা যদি 4-এর সোজা সোজা লিখে ফেলি তাহলে হবে না। সবার লেখা হয়েছে? ওকে, এবার খেয়াল করো এই যে 4 আছে এখানে কত? 4, 4টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি না, তার উপরে পাওয়ার n মাইনাস 1 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। তাহলে 4কে আমরা লিখলাম 2 স্কোয়ার, 4কে কী লিখলাম? 2 স্কোয়ার, তার উপরে পাওয়ার n মাইনাস 1 আর নিচেরটা যেভাবে আছে লিখলাম। এবার দেখো আমরা বলছিলাম যদি একটা পাওয়ার তার উপরে আর একটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে? গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। যেমন আমরা সূত্রটা দিছিলাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। খেয়াল করো a টু দি পাওয়ার m তার উপরে পাওয়ার n, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। বুঝা গেছে? আচ্ছা, এটা যদি এইভাবে থাকে যে a টু দি পাওয়ার n তার উপরে m, তাহলে তো a টু দি পাওয়ার mn হবে, mn হবে না? পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে আবার mn হবে। তাহলে এটা যদি নিচে থাকে m উপরে n তাও হবে mn, নিচে যদি n হয় উপরে m তাও mn, পাওয়ারে পাওয়ারে কী হবে? গুণ হবে। সেম, তাহলে এটা যদি আমরা চেঞ্জ করে দেই, 2টা উপরে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n তার উপরে 2 মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বিষয়টা বুঝতে পারছি? দেখো ভেতরে ছিল 2, উপরে ছিল n, আমরা nটাকে ভেতরে নিয়ে আসলাম, 2টাকে উপরে নিয়ে গেলাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে সূত্রে ফেলে দেবো। সূত্রটা হবে এই সম্পূর্ণটাকে আমরা ধরবো a আর এই 1কে ধরবো b, তাহলে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি। 1 স্কোয়ার দ্যাট মিনস 1, এই যে শুধু 1 ছিল না, এটা শুধু 1 আমরা 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার আর 1 এক কথাই। তাহলে এবার দেখো এইটা হয়ে গেল a, এটা কি a আর এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? এটা আমরা জানি সবাই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a বলতে কত? 2 টু দি পাওয়ার n,
এ হচ্ছে টু টু দি পাওয়ার এন, তাহলে আমরা লিখলাম টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, বি তো ওয়ান, তারপরে হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝতে পারছি সবাই? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এখানে এ বলতে টু টু দি পাওয়ার এন, এ বলতে টু টু দি পাওয়ার এন, বি বলতে ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর উপরে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই দুটো অংশ কাটা যাবে। কাটা গেলে কী থাকবে? টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। রাইট হ্যান্ড সাইড মিলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অথবা লাস্টে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই অঙ্কটা বুঝতে পারছি সবাই? আমরা আবার একটু দেখি, এই যে কোয়েশ্চনটা লিখলাম, এই ফোরকে লিখতে পারি টু স্কোয়ার, ফোরকে লিখতে পারি টু স্কোয়ার, তারপরের লাইনে এনটা ভেতরে চলে আসবে, টুটা উপরে চলে যাবে, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানকে ওয়ান স্কোয়ার লেখা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে টু টু দি পাওয়ার এন আর বি বলতে ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই দুইটা কাটা, তাহলে থাকবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। বুঝতে পারছি? ওকে, তাহলে আজকে আমরা মোট কয়টা অঙ্ক করলাম? তিনটা। কত কত? 6, 7, 9। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের কত কত অঙ্ক শেষ হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 9। ঠিক আছে, তারপরে আমরা আগামী দিন কোনটা করব? 10, 11 থেকে শুরু করব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবে, নিয়মিত স্কুলে আসবে, অঙ্কগুলো করে নিয়ে আসবে। ঠিক আছে, ওকে।